মহান বিজয় দিবস উপলক্ষে জেদ্দা কনসুলেটর স্মৃতিসৌধ পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের ফুলের শ্রদ্ধা জানানো হয়। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা অস্থায়ী স্মৃতিসৌধ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমানের নেতৃত্বে এই পুষ্পার্পণ করা হয়। এই সময় উপস্থিত আছেন পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সহসভাপতি পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম ও মক্কা বিএনপি সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, মক্কা বিএনপির প্রধান উপদেষ্টা নাসির খান চৌধুরী, পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও মক্কা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, মক্কা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকরামুল হক, মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আসলাম চৌধুরী, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশিদুল আমিন চৌধুরী, মক্কা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মক্কা বিএনপির সহসভাপতি এনামুল হক মোল্লা সহ মক্কা, জেদ্দা, তাইফুত্ত নাগত ও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আজকে আমরা 17 বছর পরে এই প্রথম বাংলাদেশ কনসুলেটে আমরা এসে ফুল দিয়ে সবাই আনন্দ এবং শহীদ যারা মুক্তিযোদ্ধাদেরকে আমরা অভিনন্দন। বড় ধরনের মনে হয় যেন এটা বিপদ কেটে গিয়েছে, এটা ঘোর অন্ধকার কেটে গিয়েছে। ফুল দিয়েছে, দেশবাসীর জন্য দোয়া করেছে। এই পেশির সরকারের পতন হয়েছে, বাংলাদেশের আজকের মুক্তিগামী মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা আজকে বাংলাদেশ কনসুলেটে আসছি। বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের শহীদদের স্মরণ করছি। এখানে আমরা মক্কা থেকে, জেদ্দা থেকে এবং তায়েফ থেকে অগণিত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি। বিজয় দিবস অর্জিত হয়েছিল, সেই বিজয় দিবস আজকে 54তম বিজয় দিবসে আমরা জেদ্দা কনসুলেটের অফিসে আলহাজ আব্দুর রহমানের নেতৃত্বে অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। এখানে 16 ডিসেম্বর মহান স্বাধীনতা ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সি প্লাস টিভি, চট্টগ্রাম।